সবাইকে সবসময় দেখি বিয়েবাড়ির রোস্টের রেসিপি দিতে। তাই ভাবলাম নিজের বাড়িতে আমরা যে রোস্টটা রান্না করি সাধারণত ঈদে বা মেহমানরা আসলে সেটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সেই জন্যেই আজকের আমার রেসিপি নিজের বাড়ির চিকেন রোস্ট। ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড ম্যাজিক। সবাই ভালো আছেন নিশ্চয়ই। চলুন রোস্টটা বানানোর জন্য প্রথমে আমরা একটা মশলা বানিয়ে নেব রোস্টের। তার জন্যে এই যে উপকরণগুলো দেখছেন যে পরিমাণে লেখা আছে ওই পরিমাণে নিয়ে কাঁচা অবস্থায় ভেজে বা টেলে না আমরা গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব অথবা শুকনো পাটায় গুঁড়ো করে নেব। এরপর আমি এখানে ভাঙা কাজু নিয়েছি। আস্তটা নিয়ে নিই, কাজুর দাম অনেক বেশি, ব্লেন্ড করে ফেলবো, শুধু শুধু আস্ত নিয়ে কী করব। সাথে পোস্তদানা নিয়েছি যেগুলো ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, তারপর পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজও বেটে নিলাম। এখন চলুন আমরা একটা মশলার মিক্সচার রেডি করি, যার জন্য আমরা আধা কাপ টক দই দিয়েছি। তাতে ওই যে কাজু আর পোস্ত বাদাম বাটাটা সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে আমাদের যে টমেটো সস আছে বাসায় যেটাই অ্যাভেলেবেল থাকবে বানানো বা কেনা, ওটা দিয়ে দেব। তার সাথে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুন ইউজুয়ালি রোস্টের ক্ষেত্রে আদা মানুষ বেশি দেয়, কিন্তু আমি যেহেতু সবসময় মুরগিতে রসুন বেশি দিই, তাই এখানেও আমি ব্যতিক্রম করিনি। 1 টেবিল চামচ আদার সাথে 1.5 টেবিল চামচ, 2 টেবিল চামচ না দিয়ে 1.5 টেবিল চামচ আমি রসুন দিয়েছি। সাথে দিয়েছি সেই রোস্টের ভাজা মশলা থেকে 1 টেবিল চামচ মশলা। এখন দিচ্ছি আমি পেঁয়াজ বাটা দিলাম 1.25 কাপের মতো, দিয়ে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার বাচ্চারা রোস্টের ঝোলটা পছন্দ করে, যে কারণে আমি এখানে কাজু বাদাম এবং পেঁয়াজটা বেশি দিয়েছি। আদারওয়াইজ অতটা না দিলেও হতো, একটু কম দেওয়া যেত যদি আপনি ঝোল কম খান। আপনি দেখেছেন যে আমি কেশর একটা গরম পানিতে ভিজিয়ে রেখেছি কিছুটা, ওটা আমরা পরে ব্যবহার করব, সেটা আমি পরে বলে দেব। এখন আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন, আর আমার প্রিয় গোলমরিচের গুঁড়ো দিয়েছি আধা টিস্পুন, আর লবণ দিয়ে মশলাটা রেডি করে নিলাম। আরেকটা পাত্রে আমি 2টো সোনালিকা মুরগি নিয়েছি, 4 পিস করে 8 পিস করে কেটে নিয়ে তাতে লবণ মাখিয়ে রাখলাম 10 মিনিট। এবার একটা কড়াইতে ঘি দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এতই ঠান্ডা যে ঘি এমন জমেছে, গরম কড়াইতে দিলেও গলছে না। এরপরে তাতে আধা কাপ দিয়েছি তেল। আমি বেরেস্তা আগে থেকে ভেজে রাখি, আপনারা জানেন, যে কারণে আমি বেরেস্তা ভাজবো না বলে তেলের পরিমাণ এখানে একটু কম। বাট আপনারা যদি বেরেস্তা ভাজেন তাহলে ঘিটা একটু বাড়িয়ে দেবেন, 2 টেবিল স্পুন দেবেন, আর 1.25 কাপ তেল দেবেন। দিয়ে বেরেস্তা ভেজে তারপরে এই যে মুরগি যেভাবে ভাজতে দিয়েছি এভাবে ভাজতে দেবেন। এখন আমি একটা পাত্রে 1 মগ পানি নিয়েছি, তাতে পাউডার মিল্ক দিলাম, দেব গোলাপ জল, আর দেব হচ্ছে ঘি আর চিনি, দিয়ে একটা মিক্সচার বানিয়ে রেখে দেব। সাথে দেখুন আলু বোখারা আর কিশমিশও আমি ধুয়ে রেডি করে রেখেছি। এগুলো সব রেডি করে আমরা রোস্টটা বানানোতে চলে যাব। আর ওদিকে আমার রোস্টের যে মুরগিগুলো ওগুলোও ভাজা হচ্ছে একসাথে। হ্যাঁ, ওই মুরগি ভেজে উঠলে আমরা প্যাচে তুলে আবার দেব। এখানে আমি কিছু গোটা গরম মশলাও নিয়েছি, দারচিনি, এলাচ, শাহি জিরা আর তেজপাতা। শাহি জিরাটা খুব ইম্পর্ট্যান্ট, এটা দিতে হবে। এর আগেও আমি এটার ছবি একবার দেখিয়েছি আপনাদেরকে, কারণ এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, নাহলে রোস্টের ঠিক শাহি গন্ধটা আসে না। এখানে আমি একটু ভুল করে ফেলেছি গরম মশলা গোটাগুলো দেওয়ার সময়, এবং আমার দইয়ের মিক্সচারটা পুরোটা ঢেলে দেওয়ার সময় শটটা কোনো কারণে আমার রেকর্ড হয়নি। সো মুরগি যখন আমি তুলে নিয়েছি তারপরে ওই তেলেই আমি গরম মশলা আর দইয়ের মিক্সচারটা দিয়েছি। হ্যাঁ, গরম মশলাটা একটু দিয়ে নেড়ে ছেড়ে তারপরে দইয়ের মিক্সচারটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে, কারণ এতে বাদাম আছে, নাহলে তলায় ধরে যাবে। এখন দেখুন হালকা তেল উঠে এসছে। এই অবস্থায় আমরা দিচ্ছি বেরেস্তাটা অ্যাড করে দেবো। এই সময় দিয়ে দেব আলু বোখারা, কিশমিশ দিয়ে দেব। তার সাথে অ্যাড করব হচ্ছে গিয়ে এই মশলাটা ভালো করে একটু রান্না হওয়ার জন্য একটু পানি লাগবে। সো এই সময় আমি ওই কেশর পানিটা দিলাম। অ্যাকচুয়ালি কেশর দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা সবসময় গোলাপ জল আর কেওড়া জল ব্যবহার করতাম, বাট রিসেন্টলি দেখা যাচ্ছে কেওড়া জল স্বাস্থ্যের জন্য তো ভালো না। এই জন্যে ওটার অল্টারনেটিভ হিসেবে আমি কেশর পানিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর কেওড়া যদি দিতে চান সেটা আপনাদের ইচ্ছা। এরপরে আমি এখানে রোস্টগুলো একে একে অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময়টা খেয়াল রাখবেন যেন ধরে না যায়। কষানো হয়ে গেলে আমি যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো রোস্টটা সিদ্ধ হওয়ার জন্যে। এখন ওটা ঢেলে এটাকে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে
আমরা ঢাকা দিয়ে রোস্টটা সিদ্ধ হওয়ার জন্য আধা ঘন্টার মতো রান্না করব, কারণ আমার মুরগিটা একটু বড় সাইজ ছিল। রোস্টের মুরগি এত বড় আসলে না নেওয়াই ভালো, আর একটু ছোটো সাইজ নেবেন আপনারা, মাঝারি সাইজের সোনালিকা মুরগিগুলো নেবেন। এরপরে যখন মুরগিটা সিদ্ধ হয়ে আসবে তাতে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে গিয়ে কাঁচামরিচ, একটু পাউডার দুধ, মাওয়া থাকলে মাওয়া দিতে পারেন, আমার মাওয়া ছিল না তাই আমি পাউডার দুধ দিয়েছি, বেরেস্তা দিয়েছি, আর দিয়েছি সেই রোস্টের মশলাটা একটু ছিটিয়ে দিয়ে এভাবে কিছুক্ষণ দমে রাখবো। রাখার পরে এটা তৈরি হয়ে গেলে নামানোর আগ দিয়ে 1 টেবিল স্পুন ঘি ছড়িয়ে দেবো। ঘিটা আমি আগে গলিয়ে নিয়েছি এখানে ছড়ানোর আগে, এবার আর ভুল করিনি। ছড়িয়ে দিলাম, দিয়ে ডিশ আউট করে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করলাম মজাদার স্বাস্থ্যকর ঘরে বানানো চিকেন রোস্ট। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। লাগলে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাই।